বছর শুরুর এই দ্বিতীয় মাসে আমার মানে বরফের দেশে যাওয়ার একটা সৌভাগ্য হয়েছিল। তো গেছি কারণ পাহাড় আর বরফ আমাকে একটু টানে। হ্যাঁ, একটু সারভাইভ করতে কষ্ট হয় সেটা আলাদা কথা, কিন্তু বেড়াতে গেছিলাম। এবার বেরিয়ে এসে তারপর আমার একটু গুড়ের পিঠে খেতে খুব ইচ্ছা করছিল, কারণ ওখানে আমাদের যেহেতু ফুড টাইপ পুরো আলাদা ছিল, ঠান্ডার জায়গায় ছিলাম। তারপরে গুড়ের জিনিস খেতে ইচ্ছে করছিল বলে ভাবলাম গোকুল পিঠে ট্রাই করি। তো প্রথমে তো একটু নার্ভাস ছিলাম। যাই হোক, এবার আমাদের বাড়িতে যেটা হয়, এই সুন্দর গন্ধযুক্ত খেজুরের গুড় সারা বছর মোটামুটি ফ্রিজে স্টোরই থাকে। আর পায়েস থেকে শুরু করে শীতকালে কিছু না কিছু ডেজার্টে তো আমাদের এই গুড় পড়বেই, খেজুরের গুড়। তো গোকুল পিঠেতে অবশ্যই এই গুড় তো পড়েইছে। প্রথমে আমরা 500 ml ফুল ক্রিম দুধ, যেটাকে আমরা ঘন করে 250 ml করে নিয়ে তার মধ্যে আমরা গুড় যোগ করেছি, এই খেজুরের গুড় যোগ করে নিয়ে এই দুধ আর গুড়ের এই ঘন মিক্সচারটাকে আমরা এক সাইডে রেখে দিয়েছি। এবারে একটা গুড়েলা নারকেলের একটা পুর করেছি, যার জন্য এখানে নারকেল কোড়ানো আর গুড়, ওটাকে প্রথমে আমি একদম লো ফ্লেমে গ্যাসে কিছুটা মিক্স করে নিয়েছিলাম। তারপরে হাত দিয়েই ভালো করে মিক্স করেছিলাম। হাত দিয়ে মিক্স করে নেওয়ার পরে, আর এই নারকেলটা যেটা, এটা কোড়ানো নারকেল ছিল না, এটা প্যাকেটের নারকেল গুঁড়ো ছিল। কারণ খুব তাড়াতাড়ি করে রেসিপিটা করেছিলাম আর আমি একটু নার্ভাসও ছিলাম। যাই হোক, এবার মা যেটা করেছিল, মা এই গুড় আর নারকেলের মিক্সচারটা আমি যখন হাতে মাখিয়ে নিয়েছিলাম, তারপরে মা সেটাকে দুধের মধ্যে যোগ করে ঘন করে নিয়েছিল। মোটামুটি ঘন করে নেওয়ার পর ঠান্ডা করে তারপরে সেখান থেকে আমরা গোল গোল ওভাল শেপের আমরা বল তৈরি করি। আর সেই বলগুলোকে আমরা ময়দা, চালের গুঁড়ো আর জলের একটা মিক্সচার করে সেখানে বলগুলোকে কোট করে রিফাইন তেলে আমরা ভেজে তুলে নিই। এবার আরেকটা জিনিস, যেটা আমরা তারপরে এই দুধ আর গুড়ের ঘন করে রাখা মিক্সচারে আমরা বলগুলোকে যোগ করে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে একটু রেখে দেওয়ার পর তারপরে আমরা গ্যাস থেকে সরিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে আমরা যখন আমাদের মন হয়েছে তখনই এই রেসিপিটা আমি খেয়েছি। টানা 3-4 দিন খেয়ে গেছি, মনের সমস্ত পিঠের খাওয়ার ইচ্ছে ফুলফিল করেছি।